আমাদের বাংলাদেশে এই অত্যাচারী জুলুম, এই অত্যাচারী জুলুমের সরকারের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। যে সমস্ত যুবক ছাত্র ভাইয়েরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলে যত ভাই শহীদ হয়েছে, আবু সাইদ ভাই শহীদ হয়েছে, তার সাথে যত ভাই শহীদ হয়ে গেলেন, রক্ত হয়ে গেলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই আবু সাইদ ভাই যত যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতে উঁচা মাকাম দান করেন। আপনি বদরের যুদ্ধে গিয়েছিলেন, আপনি আমার সামনে 3 বার অতিক্রম করেছিলেন। আমি একে 3 বার সুযোগ পেয়েছিলাম। আমি খাট থেকে তরবার বের করেছিলাম, আপনি ইচ্ছে করলে আপনার গর্দানকে আমি ফেলাইতে পারতাম, জানেন পিতা। 3 বার সুযোগ পাওয়ার পর কেন আমি আপনার গর্দানকে ফেলাই নাই জানেন? কারণ আপনি হলেন আমার জন্মদাতা পিতা। তুমি কয়বার সুযোগ পেলেন? সন্তান হয়ে আমি 3 বার সুযোগ পেয়েছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খোদার কসম, আমি যদি একবার সুযোগ পাইতাম আমি আবু জেহেলের বন্দুককে দুনিয়াতে বিছিয়ে রাখতাম না। তুমি হলে আবু জেহেলের বন্দুক, আর তুমি হলে মুহাম্মদের দুশমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন সাহাবী যদি নবীর দুশমন হয়ে থাকতো, তারা দুশমনের সাথে তারা কোনো কথা বলতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা শোনো, তুমি তো 3 বার সুযোগ পেয়েছিলে, খোদার কসম আমি যদি একবার সময় পাইতাম, একবার সুযোগ পাইতাম, আমি নবীর দুশমন আবু জেহেলের বন্ধুকে আমি দুনিয়াতে বিছিয়ে রাখতাম না। নবীজির প্রতি সাহাবীদের কত ভালোবাসা। ছেলে পুত্র, ছেলে সুযোগ পাইছে, বাবার গর্দান বের করে দিতে পারত, শুধু পিতা একজনের সন্তান দেয় নাই। আর বাবা বলেন, যদি আমি একবার সুযোগ পাইতাম আমি নবীজির দুশমনকে চিরতরে দুনিয়া থেকে আমি সরিয়ে দিতাম, তোমার গর্দানকে আমি কেটে ফেলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কত ভালোবাসতেন। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, নবীজি বলেন, ও সাহাবী, তুমি কি জান্নাতে যেতে চাও কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত পেতে চাই, জান্নাতের আশা করি। নবীজি বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি জান্নাতে যাওয়ার জন্য কি আমল করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু আমল করতে পারি নাই, তবে আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, কি বলো, তুমি কি এমন আমল করেছো? বলে, আমি কিছু আমল করতে পারি নাই, আমি আপনাকে ভালোবাসি। নবীজি আবার প্রশ্ন করেন, তুমি কি বলো, তুমি কি এমন আমল করেছো এই আমলের বিনিময়ে জান্নাত পেবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবা স্ত্রী পুত্র ধন সম্পদ চাইতে আমাকে ভালোবাসো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কত ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় রজনীর সময় কিছুদিন পর বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেন,
আর বেহুশ হয়ে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বলে, তোমরা আযানের সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাক পড়া শোনার পর তোমরা কিভাবে স্থির থাকতে পারো? আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া উচ্চারণ করি আমি তো নিজে বেহুশ হয়ে যাই। নবীজি নাই মদিনায়, নবীজি নাই মক্কায়, আমি মক্কায় থাকবো কিভাবে? নবীজি মদিনায় ঘুরে আসেন একবার, আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন। নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে অনেকদিন হয়ে গেল তুমি মদিনায় আসতেছ না, তুমি আমার জিয়ারতে আসতেছ না। এই স্বপ্ন দেখার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু পাশে আসলেন, ছোট ছোট বাচ্চা বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখে খুশি হয়ে গেছেন, সাহাবী আজমাইনরাও খুশি হয়ে গেছেন। বলে যে আজ তোমার কণ্ঠে আযান দিবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, যে দেশে নবী নাই আমি ওই আমার এই দেশে আমার কণ্ঠে আমি আযান দিতে চাই না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দুই ভাই ওদের বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জবান থেকে বের হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া উচ্চারণ করতাম, দেখতাম নবীজি জায়নামাজে বসে আমার দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন এই বাক্যটা উচ্চারণ করলাম দেখি নবীজি জায়নামাজে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কণ্ঠে আর কোনো আওয়াজ আসতেছে না, বেলাল মধ্যে পড়ে গেলেন। এই ছিল সাহাবী নবীদের মধ্যে ভালোবাসা। সাহাবীরা নবীকে জান মাল মা বাবার চাইতো সাহাবীরা নবীকে ভালোবাসতেন। এর জন্য নবীজি বলেন, যদি আমার এই জামানার কোন উম্মত আমার শেষ জামানার উম্মত আমার আপনা থেকে আপনা একটা ছোট সুন্নতকে আঁকড়ে ধরে নবীজির জামানার ওই সময় সাহাবারা যুদ্ধ করে শহীদ হয়েছে, 100 শহীদের গলা কাটা শহীদের সওয়াব দিবে। আমাদের বাংলাদেশে এই অত্যাচারী জুলুমের সরকারের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। যে সমস্ত যুবক ছাত্র ভাইয়েরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলে যত ভাই শহীদ হয়েছে, আবু সাইদ ভাই শহীদ হয়েছে, তার সাথে যত ভাই শহীদ হয়ে গেলেন, রক্ত হয়ে গেলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই আবু সাইদ ভাই যখন যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতে উঁচা মাকাম দান করেন। এভাবে জালিমের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করছেন। আল্লাহ যেন এমন এক সরকার নিযুক্ত করে দেন যেন এই সরকারের দ্বারাই ইসলামের দিনকে কায়েম হয়, ইসলামের দিনের পূজা কায়েম হয়। মানুষ যেন দিনের দাওয়াতের কাজগুলো করতে পারে। মানুষ যদি অন্যায় করে, জুলুম করে, আল্লাহ রাব্বুল আমিন ছাড় দেয় কিন্তু বান্দাকে ছেড়ে দেয় না। কোনদিন এই জালিম সরকার সেও ভাবে না এত অত্যাচার করার পর সে যে পালিয়ে যাবে এটা সে কল্পনা করে না। আল্লাহ কি নিরাকার এই সরকারকে বাধ্য হয়েছে এই দেশকে
দেশকে ত্যাগ করতে, কারণ আল্লাহ তাআলা দেখছে যে জালিম সরকার যত আলেমদেরকে হত্যা করলেন, সেনাবাহিনীকে হত্যা করলেন, শিশুরা হত্যা হয়ে গেল, শিশুদেরকে গুলি করে মারা হলো। এই শিশুদেরকে ছিল শিশুরা জান্নাতে হেলিকপ্টার দেখতেছিলেন, শিশুরা জান্নাতে মানুষ মিছিল দেখতেছিলেন, অথবা আল্লাহর হুকুমে শিশুরা বলেছিলেন, কুমার করেছিলেন এই ঘরের ভিতরে মার করে কিভাবে তুলে দেবে। এই জালিম সরকার তার ক্ষমতাকে টিকে রাখার জন্য সে ঘৃণা করে নাই। এই দেশের বড় বড় সেনা প্রধান, এই দেশের বড় বড় অফিসারকে ধরে, রাজনীতিবিদদেরকে ধরে, ব্যবসায়ীদেরকে ধরে, যারা এই সরকারের বিপক্ষে কথা বলছেন তাদেরকে ধরে আয়না নামে একটা ঘর বানাইছে জালিম সরকার। এই ঘরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর না, 1 যুগের পর যুগ মানুষদেরকে আটকে রাখলেন। এই ভিডিও যখন আমরা দেখি চোখের পানি রাখতে পারি না, কত অত্যাচার জন্য। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন এক সরকার আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, এমন এক সরকার বাংলাদেশের মানুষের জন্য উপকার হয়, মুসলমানরা যেন সুন্দরভাবে দিনের দাওয়াতের কাজ করতে পারে। কওমি মাদ্রাসা নিয়ে মানুষগুলো এত সমস্যা করে, কোনো কওমি মাদ্রাসায় কোনো কম বের হয় নাই, কোনো ককটেল বের হয় নাই, কোনো কলস বের হয় নাই। এই কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের জীবন বিলিয়ে দিয়েছে শুধু একমাত্র মুসলমান যেন শান্তিভাবে দিনের কাজ করতে পারে, মুসলমান শান্তি থাকে, দেশ যেন ভালোভাবে চলে। এই জাতির জন্য এই ছাত্রগুলা, এই উস্তাদগুলা, আলেমগুলা দিনের হক কথা বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, জুলুমের বিচার হবেই হবে। কে জুলুমের যেমন মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। যেমন তার মৃত্যু হবে, কেউ যদি জুলুম অত্যাচার করে মানুষদের, দেশ জাতি সবাইকে যদি একবারে জুলুম অত্যাচার করে, যদি মানুষদের অন্তর যদি জ্বালিয়ে ফিরে মানুষদেরকে কষ্ট রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলে কিন্তু ছেড়ে দিবে না। একটা বড় উদ্দেশ্য ভাই, আমরা যত শহীদ হয়ে গেলেন, শহীদের জন্য আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করেন। আলেমরা একমাত্র এই আশা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার চেতনা ছিল, আমার কোন উম্মত যেন জাহান্নামী না হয়ে জান্নাতে হয়ে যায়। আর এই হুজুর আলেমদের সমস্ত মানুষের মুরব্বীদের একটাই চেতনা, আলেমদের একটাই চেতনা, সমস্ত মুসলমান যেন নামাজি হয়ে যায়, যেন সুদখোর না হয়, ঘুষখোর না হয়, মানুষগুলো যেন নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ছেলেমেয়েদেরকে এলেম শিখানো, মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে দিনের পথে চালাতে পারে, মানুষগুলো নামাজি হয়ে যায়। এর জন্য এই মুসলমান ভাইদের প্রতি লক্ষ্য রেখে আলেমরা তাদের তাজা রক্তকে বের করে দিয়েছে। কোথায় লুকাইছে জ্বালাইয়া প্রেমের আগুন, কোথায় লুকাইছে প্রেমের নবী, প্রেম বাগানে মদিনায় শুইছে। জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় ভাসাইছে, প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় শুইছে। ভাসাইয়া প্রেমের খেলা শিখাইলেন প্রেমের খেলা, সেই প্রেমেতে হামজারা শহীদ হয়েছে। জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লুকাইছে, প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় শুইছে। প্রেমিকরা দলে দলে মদিনাতে যাইল চলে, দয়াল নবীর রওজা দেখে শান্তি পেয়েছে।
জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় শুইছে প্রেমের নিশান হাতে লইয়া তায়ে পেতে চাই চলিয়া না চিনিয়া তায়ে পাশি পাথর মেরেছে জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় শুইছে নবী বলে মাইলো না রে সইতে আমি পারি না রে পাথরের আঘাতে নবীকে হুঁশ হয়েছে জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় শুইছে জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লুকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় শুইছে। আসসালামু আলাইকুম।